আজ বৃহস্পতিবার ২৮শে ফাল্গুন ২০২৫ সালের ১৩ই মার্চ, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় ১০৮ বার জপ করুন, না অত্যন্ত উপকৃত হবেন। দেখুন, এই ২০২৫ সাল থেকে কিন্তু বৃহস্পতি একটানা ৮ বছরের জন্য অতিচারী হতে চলেছে। অতিচারী হওয়ার অর্থ কি? সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে। এই ২০২৫ সালেই তো বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করতে চলেছে। যেমন ১৪ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, তারপরও কিন্তু দুবার রাশি পরিবর্তন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট হতে চলেছে এবছর বৃহস্পতি মঙ্গলের বছরে। যারা দীক্ষা নেননি তারা দীক্ষা গ্রহণ করার চেষ্টা করুন। মনে রাখবেন, জন্মগুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, এই ৩ গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্যা হয়ে ওঠে। আজ পারলে নিরামিষ খাদ্য খাবার খান, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, হলুদ রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। এমন পরিতৃপ্ত জীবনের জন্য মানসিক কাঠিন্যকে বৃদ্ধি করবার চেষ্টা করুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করুন। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। বাড়ির বাইরে যাওয়ার আগে বাড়ির বয়োজ্যেষ্ঠদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে ভুলবেন না। এটি আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত করবে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ গ্রহণ করতে পারেন। ভাষণ, বৈঠক, মিটিং, মিছিলে অংশগ্রহণ করলে সেখানে নিজের জীবনকে উন্নত করবার জন্য নতুন আইডিয়াজ আপনারা পাবেন। সেগুলিকে ডেলি লাইফে ইনপুট করুন, 100% লাভান্বিত হবেন। আজ রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। তবে কাজের জায়গায় আটকে থাকার কারণে সন্ধ্যেবেলার সময় মূল্যবান সময় একটু নষ্ট হতেই পারে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে। আজ যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন তো ঘটতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকে করতে হবে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ কিন্তু হতে চলেছে। আজ গৃহে আপনারা শান্তি স্থাপকের কাজ কিন্তু করতেই পারেন। পরিবারের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।